নেত্রী পরিষ্কার বলেছেন সারা দেশ এখন কারাগার, এখন সারা দেশে হত্যাযজ্ঞ চলছে। আমাদের জাতীয় শত্রু ইউনূসের হাত থেকে দেশটা বাঁচাতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে সংবিধান, এই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। ইউনূসকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে, সকল কিলিং বন্ধ করতে হবে, সকল ভায়োলেন্স বন্ধ করতে হবে। আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি আহ্বান জানিয়েছেন তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং জনগণের মনে রিস্টোর ট্রাস্ট অ্যান্ড জাজমেন্ট, জনগণের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে। এই কথাগুলো তিনি বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে ফ্রি ফেয়ার নির্বাচন করতে হলে দেশ থেকে আইনের শাসন উঠে গেছে, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, ইউনূসকে সরে যেতে হবে, ভায়োলেন্স বন্ধ করতে হবে, পরিস্থিতি শান্ত করতে হবে, ইনশিওর করতে হবে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হবে না, ইনশিওর করতে হবে জনগণের প্রতি কোনো নির্যাতন হবে না, সবাই যেন সেফ অবস্থায় আছে থাকতে পারে এবং সবাই সেফ অবস্থায় থেকে যেন ভোট দিতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে আসবে। তিনি আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দলের প্রতি, আসুন রাজনৈতিক ঐক্য ও সমঝোতা গড়ে তোলেই তিনি সংবাদকর্মী এবং সকল পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই মবের হাত থেকে রক্ষা পাই, এই অযোগ্য ইউনূসের হাত থেকে আমরা রক্ষা পাই এবং বাংলাদেশ থেকে আমরা সেফ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। তিনি পরিষ্কার বলেছেন জাতিসংঘ থেকে এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তিনি আহ্বান জানিয়েছেন আমাদের দেশবাসীকে আপনারা রক্ষা করুন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন, এই বিপজ্জনক অবস্থা থেকে বাংলার মানুষকে আপনারা মুক্ত করুন। এখানে অনেক বড় কনস্পিরেসির মাধ্যমে একটি শান্তশিষ্ট দেশকে, একটি সফল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এটা থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছেন। দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে অনুষ্ঠিত এই মিটিংটি 23 জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেখানে 56টি দেশের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন এবং সেখানে আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন। অডিও সমস্যার জন্য আমরা সবার কথা বুঝতে পারিনি। আশা করছি শীঘ্রই আরো ভালো ক্লিপস আসবে, সেটা থেকে আমরা আরো ভালো তথ্য জানতে পারবো। তা যদি পাই তাহলে আগামীকাল এটির উপর আরেকটি ভিডিও আমি করব। তিনি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছে ইউনূস এবং তার রেজিম, এই কথাগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন ভায়োলেন্স, টর্চার, রেপ, কিলিং, লুট এইগুলো চলছে বাংলাদেশে, এ থেকে বাংলার মানুষ মুক্তি চায়। তিনি বলেছেন বাংলাদেশের ল এবং অর্ডার কোলাপস হয়ে গেছে, বাংলাদেশে কোনো আইনের শাসন নাই, কোনো বিচার নাই, এভাবে একটি দেশ চলতে পারে না, এ থেকে আমাদের মুক্তি দরকার। তিনি বলেছেন বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে।